শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন গৃহকর্মী মিলন দাস। সোনারাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন পুলিশ দম্পতি সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করত মিলন দাস। বুধবার দুপুরে স্থানীয়রা জানালা দিয়ে দেখতে পান গরম কড়াই দিয়ে কিশোরীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান পুলিশ দম্পতি প্রায় নির্যাতন করে গৃহকর্মীর উপর। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। 999-এ স্থানীয়দের ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নরসিংদী থেকে খুলনায় এসে পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা মিনতি রানী। 5 বছরেরও বেশি সময় ধরে কাজ করা মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চান বাড়িতে। ভাত কাপড় দিতে পারি না, গরিব বললে পরে হ্যাগোর কাছে আমি দিয়ে দিচ্ছি। ফোন করি, কথা কই, ভিডিও কলে দেখি, বুঝছেন, ভিডিও কলে দেখি, খবর টবর পাই ওই আমি হ্যাগোরে নিতাম। এদিকে অভিযুক্ত পুলিশ দম্পতি সঞ্জয় ও পপি রানীকে গ্রেফতার করেছে পুলিশ। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, সবাই অবগত আছে। পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আমরা বিষয়টা জানিয়েছি, আমরা লিখিতভাবে স্যারদেরকে জানাবো, তারপর বিভাগীয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সঞ্জয় ও পপি রানী দুজনেই খুলনার সোনারাঙ্গা থানায় উপ পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।